আমাদের আরও একটা বিষয় রয়েছে, মোহনবাগান লিগ শিল্ড জিতে গেছে, কিন্তু গত মরশুমে যেটা করতে পারেনি, লিগ শিল্ড জেতার সঙ্গে সঙ্গে আইএসএল কাপটা তারা জিততে পারেনি। তখন হাওয়াস করছিল, এখন মলিনা আছে, লিগ শিল্ড মলিনা পাইয়ে দিয়েছে, ফুটবলারদের কৃতিত্ব রয়েছে। কতটা কঠিন এই যে চ্যাম্পিয়ন জার্সি পরে সেলিব্রেশন করা হয়ে গেছে, তারপরে আরও একটা কাপ জয়ের সম্ভাবনা রয়েছে, এই যে মোটিভেশন ধরে রাখা কতটা কঠিন? একটু কঠিন না, কারণ এটা হচ্ছে আর একটা টুর্নামেন্ট জিতে, যদিও একটা আমার এটা একটু আপত্তি আছে, লিগ শিল্ড কেন জিতেছে লিগ, সেটাকে লিগ শিল্ড নাম দিয়ে লিগ শিল্ড নানা রকম নাম দেওয়ার কোনো ইয়েই হয় না, মানুষের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। কারণ একটা জিতেছে একটা মানে লিগ, সেটা লিগ শিল্ড নাম দিয়েছে কেন আইএসএল, আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটা একটা মোহনবাগান লিগ জিতেছে, তাদের মনোবল তুঙ্গে ভালো জায়গায় আছে। এবার আবার ভুলে গিয়ে আবার সুপার সিক্স, সেটা আর একটা টুর্নামেন্ট, ইট ইজ লাইক টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেও আমি বলবো যে সুপার সিক্সের যে 6টা দলই আসলে সেখানে মোহনবাগান দল হিসেবে বা ছন্দ হিসেবে এই মুহূর্তে এগিয়ে আছে। বড় কিছু অঘটন না ঘটলে মোহনবাগান এটা ফেভারিট। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস না, তবুও এটা যেহেতু নকআউট স্টেজে খেলা হবে, সেই জন্য মোহনবাগানকে একটু সতর্ক থাকতে হবে। আরও একটা বিষয় রয়েছে যে মাঝখানে কিছুদিন একটা গ্যাপ রয়েছে, ভারতীয় দলের খেলা রয়েছে, সেখানে ক্যাম্পে যাবে, তারপরে আবার নকআউট ম্যাচ খেলার জন্য ব্যাক করবে। মোহনবাগানের বেশ কিছু খেলোয়াড় রয়েছে জাতীয় দলে, এই যে সময়টা একটা বিশ্রাম, তারপরে আবার কোচ পরিবর্তন, এটা কি একটু এফেক্ট করতে পারে? ফোকাস নষ্ট হয়ে যেতে পারে? না, আমার মনে হয় জাতীয় দলে যারাই যাবে, জাতীয় দল থেকে এলে তো আমার মনে হয় সে খুব বেশি উদ্বুদ্ধ হবে। অন্তত আমার অভিজ্ঞতা থেকে তাই বলে যে জাতীয় দল থেকে খেললে সে বরং আরও বেশি উদ্বুদ্ধ হবে। দীর্ঘদিন একসাথেই খেলেছে, ফলে ওইটুকানি 3 দিন 4 দিন বা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে 7 দিন বা 10 দিনে দারুণ কিছু তারা মানে সিস্টেম হারিয়ে ফেলবে না বা ভুলে যাবে না। আর জাতীয় দল খেলে আসা মানেই নিজেকে আরও বেশি মানে অনেক বেশি উদ্বুদ্ধ হবে, সে দারুণভাবে মানিয়ে নিতে পারবে। জাতীয় দল খেলা মানে সে সব জায়গায় মানিয়ে নেওয়ার জন্য রেডি। মোহনবাগান থেকে জাতীয় দলে থাকবে, অবশ্যই কয়েকজন থাকবে, সব টিম থেকেই থাকবে। মোহনবাগান একার না, মোহনবাগান না, সব আইসিএল সবার টিম থেকেই কিন্তু 1-2 করে জাতীয় দলে থাকবে। ময়দানে একটা কথা খুব পরিচিত, মানে চর্চাই চলছে যে দিমিত্রি যেভাবে মোহনবাগান যখনই বিপদে পড়েছে তাকে বাঁচিয়েছে, সেই ম্যাচেই গোল করেছে, লিগ শিল্ড ম্যাচেও তার ব্যতিক্রমী নয়। দিমিত্রি কি মোহনবাগানের ব্যারেটো সবুজতাকে ছুঁয়ে ফেলেছে? তোমার মতামত কি, এটা কতটা? ব্যারেটো বা চিনা এখনো দিমিত্রি বাকেও এই আইসিএলে এরা কেউই হয়নি। মানে ব্যারেটো সত্যি কথা বলতে একেবারে মোহনবাগানই হয়ে গেছিল, এতে কোনো ভুল নেই। ব্যারেটো একেবারে মোহনবাগানই হয়েছিল। দিমিত্রিকে ওই জায়গায় বা অন্য কাউকে এই জায়গায় আসতে গেলে অ্যাটলিস্ট 10টা বছর একা টিমটাকে জানতে হবে। এখন বলবো না যে মোহনবাগানে এমন কোনো কেউ আছে যারা বিদেশি, তারা এক্ষুনি ব্যারেটোর যে সাপোর্টারদের মনের মধ্যে যেভাবে ব্যারেটোর অবস্থান আছে, সেই অবস্থায় এক্ষুনি সেই জায়গাটা নিতে পারবে দিমিত্রি। নেবে হয়তো আগামী দিনে যদি এরকম পারফর্ম করতে থাকে। এবং একটা যুগ খেলতে হবে, একটা যুগ না খেললে মানুষের মনে জায়গা থাকে। একদম, অসংখ্য ধন্যবাদ অমিত।